বুটের ডালের রেসিপি অনেকেই খেয়েছেন। রাজকীয়ভাবে বুটের ডালের কোরবানির মাংস দিয়ে আজ আমি আমার চ্যানেলে করে দেখাবো। মেরিনাস কিচেন মানেই টেস্টি রান্না, মেরিনাস কিচেন মানেই সুস্বাদু রান্না আর অতুলনীয় রান্না। তাহলে চলেন আজ এই রেসিপিটা কিভাবে করলাম। আর এই রেসিপিটা শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আর এই ফুল রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে দেখেন কত টেস্টি হয়েছে না, মনে হচ্ছে যে কোনো নান রুটি হোক, পরোটা হোক, অথবা তন্দুর রুটি, অথবা ভাত, পোলাও, বিরিয়ানি যেটা দিয়ে হোক এটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এখন চলেন ফুল রেসিপিটা দেখিয়ে দিই। এই যে এখানে দেখেন আমি এখানে মাংস নিয়েছি আর বুটের ডাল ফুল 1 কেজি নিয়েছি। আর এখানে একটি কথা বলে দিই, বুটের ডাল রান্না করতে হলে অবশ্যই মাংসের পরিমাণও বেশি নিতে হবে, বুটের ডাল পরিমাণও বেশি নিতে হবে। মাংস যদি নেন 3 কেজি অবশ্যই সেখানে ডাল নিতে হবে 1 কেজি। মাংস যদি নেন 1.5 কেজি ডাল নিতে হবে 1/2 কেজি। এইভাবে যদি আপনারা রান্না করেন, মাংসের পরিমাণ বেশি রাখেন, সেই বুটের ডাল কিন্তু অনেক টেস্টি হবে। আর এখানে দেখেন আমি কিন্তু যে মাংসটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, আর মশলা দেখানোর কথা ভুলে গিয়েছি। এখানে আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। প্রতিটা মশলাই এখানে আমি 1 চামচ করে ব্যবহার করেছি, কারণ ওই সময় আমি মশলার ভিডিওটা অন করার কথা ভুলে গিয়েছিলাম। হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদা পেস্ট, তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যে পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, মাংসটা কিন্তু এখানে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমার 1 কেজি বুটের ডাল আছে আর প্রায় 3 কেজির মতো মাংস আছে। এখানে দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে বুটের ডালটা আমি দিয়ে দিলাম। আর অনেকে বুটের ডাল সেদ্ধ করে নিয়ে এই বুটের ডাল রান্না করে। এখানে আমার একটা টিপস দেই, এই বুটের ডাল রান্না করা, সেদ্ধ করে কখনোই বুটের ডাল রান্না করবেন না। তাহলে হয় কি জানেন, ডালটা গলে যাওয়ার ভয় থাকে। আর তরকারিটা হয় কি কাঁচা কাঁচা গন্ধ আসে যখন বুটের ডালটা সেদ্ধ করে রান্না করবেন। আর আমি দেখেন এখানে মাংস কষিয়ে নিয়ে বুটের ডালটা দিয়ে আমি কিন্তু ইচ্ছে মতো কষিয়ে নিয়েছি, যে বুটের ডালে কাঁচা গন্ধটা এটা কখনোই পাবেন না। এখানে নিয়ে কষিয়ে নিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। এখানে 3-4টা রসুন আমি ছেলা কোয়া দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, নাগামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেখেন এখানে একটা একটা করে এখন আমি মশলা অ্যাড করতে থাকবো। এই যে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। এই মশলার গুঁড়ো দুটো আমি প্রথমে অল্প দেই, আর রান্না করার আগে আমি নামানোর আগ দিয়ে আমি এই ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই, যেন তরকারি থেকে সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিলাম এখানে ধনিয়ার পাতা, দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা। আর এই রাজকীয়ভাবে এই বুটের ডালের রান্না বিশ্বাস করেন, তন্দুর রুটি, নান রুটি, পরোটা, বিরিয়ানি, পোলাও, সাদা ভাত যেটাই কেনা বলেন, আপনারা এইটা দিয়ে খেতে সেই স্বাদ হবে। আর এই যে দেখেন এখানে আমি বাগার দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ দিয়ে, আবারও পেঁয়াজ দিয়ে এখানে ব্রেস্তা করে একে সুন্দর করে বাগার দিয়ে দিলাম। দেখেন আমার হয়ে গেল। এখন নিয়ে আসেন নান রুটি, তন্দুর রুটি দিয়ে শুরু করে দেন খাওয়া রাজকীয়ভাবে। আর আমার দেখেন বুটের ডাল আস্তই আছে কিন্তু কোনো গলে যায়নি। এটা যদি সেদ্ধ করে আপনারা রান্না করতেন, এই ডালটা একবারে গলে যেত, খেতে মোটেও ভালো লাগতো না। আমার কাছে বুটের ডালটা আস্ত থাকবে, গলে যাবে না, আর ডালের পরিমাণটা কম হবে, মাংসের পরিমাণটা বেশি হবে। সেই বুটের ডালটা খেতে রাজকীয় হয়, রাজকীয়, খেতেও রাজকীয় একটা টেস্ট চলে আসে। আমার রান্নাটা কেমন হয়েছে দেখেন, এখানে আমি সাদা ভাত দিয়ে খাচ্ছি। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইন নেই, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।